সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজায় অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িবহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদের দাবি, পরিকল্পিত হত্যার উদ্দেশ্যেই গাড়িবহরে এমন ঘটনা ঘটানো হয়েছে। আমার দেশের মাটি থেকে তারা যদি ভেবে থাকে 24-এর যোদ্ধাদেরকে মুছে দিলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে তারা আবার আঘাত হানতে পারবে। তারা ভাবছে সার্জিসকে হাসনাতকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এদেশে হান্নান মাসুদকে, আখতার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আখতার হোসেনরা তৈরি হয়ে আছে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। তারা এই গাড়িতেই করে চট্টগ্রাম গিয়েছিল, কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে যখন চট্টগ্রাম ফেরার পথে এই ঘটনাটা আমাদের কাছে নিছক দুর্ঘটনা মনে হয় না, আমাদের কাছে মনে হয় যে তাদেরকে প্রাণ নাশের উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছিল। সকল আন্দোলনের এই সূতিকাগার থেকে আমরা ছাত্র এবং নাগরিকরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তিদের জীবন আশঙ্কায় তারা নানা রকমের ষড়যন্ত্রের শিকার। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র। যে সকল খুন, গুম, নির্যাতন চালানো হয়েছে, আমরা সে সকল খুন, গুমের জড়িত আওয়ামী ফ্যাসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব 4 দফা দাবি তুলে ধরেন। 4 দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের ভারতের প্রভাব থেকে বের হয়ে আসা সহ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করা হয়। শাহাদাত অফরো, এখন, ঢাকা।